ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্বন্ধে অবগতি করানোর জন্য। এই ভদ্রমহিলা বয়স 39, এজড অ্যাবাউট 40 years, জাস্ট বিফোর দ্য মেনোপজ। শি হ্যাজ বিন সাফারিং ফ্রম হেডেক। তার জন্যে তিনি এসেছেন আমাদের কাছে চিকিৎসার জন্য। তা এই মাথা যন্ত্রণার জন্য তুমি এর আগে কোনো চিকিৎসা করেছো? তুমি ছেলে অনেক জায়গায় চিকিৎসা করেছে এবং অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা যা করে থাকেন সব পরীক্ষা নিরীক্ষা অনেক করেছে। এই যে এমআরআই পর্যন্ত দেখছি, এমআরআই স্ক্যান নর্মাল, এমআরআই নর্মাল। আরও চিকিৎসা হয়েছে এখানে, বিভিন্ন হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব রকম চিকিৎসা হয়েছে। অল ইনভেস্টিগেশনস আর নর্মাল। তো ইনভেস্টিগেশন যদি নর্মাল থাকে তাহলে আমাদের একটা জিনিস জানতে সুবিধা হয়, দ্যার ইজ নো প্যাথোলজি। দিস ইজ ট্রুলি ফাংশনাল কেস। সো ফাংশনাল কেসে হোমিওপ্যাথি চিকিৎসা ভালো। যদি অর্গানিক ব্যাপার থাকে, টিউমার থাকে বা ইনফার্টিলিটিতে টিউব ব্লক থাকে, সেসব ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। যাদের অ্যানাটমি নলেজ নেই, ফিজিওলজি নলেজ নেই, প্যাথোলজি নলেজ নেই, প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ নেই, সেই সব হোমিওপ্যাথরা সব রোগ সারিয়ে দেবো বলে দাবি করে, মূর্খের স্বর্গে বাস করে। যেখানে প্যাথোলজি থাকে, যেখানে অর্গানিক লিজন থাকে, সেখানে আমরা কিছুই করতে পারবো না। সেখানে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি সবই সমান। এই জন্য আমাদের অ্যালেট সাবজেক্ট পড়ার দরকার, জানার দরকার, বোঝার দরকার, শেখার দরকার, অনুধাবন করার দরকার। তো সেইগুলো অনেকের মধ্যে থাকে না। যেসব কেসে আমরা যদি ইনভেস্টিগেশন জানি, আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সার্জারি, গাইনি, প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ থাকে, দখল থাকে, তাহলে আমরা সব দেখে যদি বুঝতে পারি যে কেস ইজ পিওরলি ফাংশনাল, কোনো স্ট্রাকচারাল দোষ নেই, কোনো প্যাথোলজি নেই, তাহলে আমাদের পক্ষে বিরাট সুবিধা। সেই কেস হোমিওপ্যাথিতে অত্যন্ত দ্রুত আরোগ্য করা সম্ভব হয়, বিকজ দি কেস ইজ টোটালি ফাংশনাল অ্যান্ড হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাক্টস বেটার ইন ফাংশনাল কেসেস। তো যেহেতু ফাংশনাল কেস, আমরা একে ট্রিটমেন্ট করব, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। তো আমরা প্রথমে দেখছি দি ফিজিক্যাল মেকআপ অফ দ্য পেশেন্ট। শি ইজ ওবেস, ওবেসিটি টেন্ডেন্সি। আপনি কি ছোটোবেলার থেকে একটু মোটাসোটা এরকম, না আগে রোগা ছিলেন? আগে রোগা ছিলাম, তার মানে আরও প্রযোজ্য হয়ে গেল। পালসিটেলা ওষুধটা আমরা চয়েস করেছি। তার 1 নম্বর সিমটম টেন্ডেন্সি টু ওবেসিটি। গ্রাফাইটিস, অ্যান্টিমক্রুট, পালসিটেলা, এসব ক্যাপসিকাম, থুজা, এসব মেডিসিনে থাকে টেন্ডেন্সি টু ওবেসিটি। তো উনি রোগা ছিলেন, টেন্ডেন্সি টু ওবেসিটি। এখন মাথার যন্ত্রণা নিয়ে এসছে, বেশিরভাগ ছেলেরা কী করে, ন্যাট্রামিউর, বেলেডোনা, গ্লোনোইন, এইসব মাথার যন্ত্রণার দিকে ঝুঁকে পড়ে। আমি বারবার এই জিনিসটাই শেখাতে চলেছি, যেটা হোমিওপ্যাথির আসল সত্য, আসল ফিলোসফি, আসল ডক্ট্রিন, আসল নীতি। ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমি রোগীকে চিকিৎসা করব, এই রোগীর মাথা যন্ত্রণা নিয়ে আই শুড নট বদার মাই হেড অ্যাট অল। রোগী কী চায়, রোগীর কী সিমটোমেটোলজি, রোগীর ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট, অ্যাপেটাইট, স্লিপ, ড্রিমস, থার্মাল রিয়াকশান, মেন্টালিটি, ফিজিক্যাল জেনারেলস, এইসব নিয়ে আমার মেন ট্রিটমেন্ট। মাথার যন্ত্রণা কিসে বাড়ে, কিসে কমে, তার কোনো মডেলিটি আছে কি না, তার কোনো কনকমিটেন্ট আছে কি না, সেটা আমি নিশ্চয়ই নেব, কিন্তু সেটা আমার সবার শেষে। আগে হলো এই রোগীর মেন্টাল সিমটম, ফিজিক্যাল জেনারেল সিমটমস। তো জেনারেল সিমটমের মধ্যে আমি পেয়ে গেলাম পেশেন্ট ইজ থার্স্টলেস। পিপাসা কেমন আপনার? পিপাসা খুবই কম। দি পেশেন্ট হ্যাজ ইউজ দ্য অ্যাডজেক্টিভ খুবই কম, ভেরি থার্স্টলেস। সো ভেরি থার্স্টলেস পেশেন্ট। আর খাবার দাবার মধ্যে আপনি লঙ্কা খেতে খুব ভালোবাসেন, আপনি বলেছেন কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন, পাতে নেওয়ার ইচ্ছা। So desire for green chilies, pulsatile is one of the important medicines like hypersulfur, fluoric acid, lac caninum, sanguinea canadensis, cistus canadensis, etc. So desire for chili, thirstless, tendency to obesity, and moreover, mentally the patient is very mild tempered. তোমার মা হয়, ওনার রাগ বেশি না কম? শান্তশিষ্ট স্বভাবের। So mild tempered. Her son has already declared she is very mild hearted, mild tempered. চট করে রাগ হয় না, তুমি মোটামুটি ম্যানেজ করে চলতে পারো। সো মাইল্ড টেম্পারামেন্ট, সহজে কান্না পায়, যে কোনো ব্যাপারে কেঁদে ফেলে, উইপিং ডিসপোজিশন। সো ইট ইজ এ পেশেন্ট অফ পালসিটেলা। আই শুড নট বদার মাই হেড টু দ্য হেড এক, টু দ্য পেইন ইন দ্য হেড। আই শুড লুক আফটার দ্য পেশেন্ট অ্যাজ এ হোল, দি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। পালসিটেলা ইজ দ্য চয়েস অফ মেডিসিন, মাই ফ্রেন্ড। সো other symptoms are there. She prefers open air. The pain aggravates from heat, etc. So pulsatile is the choice of medicine. So এটা আমি আরেকবার দেখালাম। Once again I have shown my friends that treat the patient, not the disease. It should be the main criteria to you, to every homeopath. আজকে আমাদের এই প্রসঙ্গে যারা ভিডিওটি দেখছেন তাদের জানিয়ে রাখি, অনেকে জিজ্ঞাসা করেন ফেসবুকে লেগে, স্যার এখানে সেমিনার হচ্ছে, ওখানে সেমিনার হচ্ছে, আমাদের কলকাতায় কি কোনো সেমিনার হয় না?
হ্যাঁ, কলকাতাতেও সেমিনার হয় মাঝে মধ্যে। আমাদের ফার্স্ট জুলাই ডক্টরস ডে। আমরা জানি যে 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন একসাথে, সেটা আমরা এখানে পালন করে থাকি ডক্টরস ডে হিসাবে। যেমন 10 এপ্রিল হ্যানিম্যানের জন্মদিনকে আমরা ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে হিসাবে পালন করে থাকি। তো বিধানচন্দ্র রায়ের জন্মদিন হলো ডক্টরস ডে। সেই ডেতে আমাদের প্রগতিশীল হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতি যে অর্গানাইজেশন আছে, তাদের কলকাতা ব্রাঞ্চ একটা সেমিনার আয়োজন করেছে। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস, যেটা হচ্ছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের কাছাকাছি, ওটা এই সম্পর্কে আমি তাহলে আলাদা করে একটা ভিডিও দিচ্ছি। এই প্রসঙ্গে আমি জানিয়ে রাখলাম। সেখানে অনেকেই আছে আমাদের, কারা কারা যেন আছে, নাম দেখলাম ডক্টর মণিশঙ্কর নাগ এবং আরও অনেকে আছেন। সেখানে সেকেন্ড হাফে আমার একটা বক্তব্য থাকবে। এই প্রসঙ্গে একটা আলাদা ভিডিও আমি একটু পরে দিয়ে দিচ্ছি।